হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো আলুর দম। এখানে আমি আলুটাকে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে বসিয়ে দিয়েছি জল। জলটা গরম হয়ে গেলে দিয়ে দেব আলু। আলুটাকে একটু ভাপতে ফেলে নেব। নতুন আলু যেহেতু একটা কষ আছে আলুতে। আর এখানে বানিয়ে নিয়েছি আমি মশলা, বাটা মশলা ব্যবহার করি। জলটা গরম হয়ে গেছে, এইবার আমি আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো অল্প একটু লবণ, দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। আলুর দমের সঙ্গে বানাবো আমি ফুলকো ফুলকো লুচি। এখানে আমি ময়দাটা মেখে নেব। এবার আমি দিয়ে দেবো এখানে ময়দার মধ্যে লবণ পরিমাণ মতো, দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি, আর দিয়ে দেবো একটু খাবার সোডা। সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এইবার আমি দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে দিয়ে ভালো করে আমি ময়াম দিয়ে নেব। ময়দাটা আমার ময়াম দেওয়া হয়ে গেছে, ভালো করে এইভাবে মেখে নিতে হবে। এবার দিয়ে দেব আমি জল দিয়ে মেখে নেব। আস্তে আস্তে জল দিতে হবে, দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ময়দাটাকে সুন্দর করে এইভাবে আমি মেখে 10 মিনিট রেখে দেব ঢেকে। চিনিটা গলে যাবে। আলুটাকে আমি ভাপতে নিয়েছি, এবার একটা বাটিতে আমি তুলে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেব সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুটা ভেজে নেব লাল লাল করে। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি একটা প্লেটে তুলে নেব। বাকি আলুগুলোও এইভাবে সুন্দর করে ভেজে নেব। সমস্ত আলুগুলো আমি ভেজে নিয়েছি সুন্দর করে। আলুগুলো সব ভেজে নিয়েছি। এবার কড়াই তেল দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দেব দারচিনি লবঙ্গ, দেব জিরে ফোড়ন দুটো, দিয়ে দেব তেজপাতা। এবার একটা বাটির মধ্যে আমি মশলা বানিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ জিরে বাটা, দেবো 1 চামচ আদা বাটা, আর দেব লঙ্কা বাটা, দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ চিনি, দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণটা পরিমাণ মতো দিতে হবে। এটাকে আমি জল দেবো, একটু ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার আমি মশলাটাকে তেলের মধ্যে ছেড়ে দেবো। আর একটু জল দেব, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে এপাশে কষিয়ে দেব আমি। এখানে আমি গরম করে নেব একটু জলটা গরম। এবার আমি মধ্যে দিয়ে দেব কটা কাঁচা। এটাকে সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নেব। জল গরম হয়ে গেছে, এইবার আমি জল গরমটা দিয়ে দেব। জল গরমটা দিলে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে, দেখুন কতটা নরম হয়ে গেছে ময়দা মাখাটা। এবার আমি লেচি কেটে নেব সুন্দর করে। নামানোর আগে দিয়ে দেব আমি ভাজা গরম মশলার গুঁড়ো,
আর দিয়ে দেবো 1 চামচ ঘি। এটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে আমার আলুর দম, এবার নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার আলুর দম। তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। এবার ভেজে নিয়ে আসবো আমি লুচি।